1962-তে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা এবং সেখান থেকে পর্দায় অভিনয়ের হাতেখড়ি। উনি একটা বিশেষ ধরনের গল্প ভাবছিলেন, যেটা ওর নিজের লেখা গল্প। এর আগে তো উনি অন্য লোকের লেখা থেকে, উপন্যাস থেকে কাজ করেছেন। তো ওর এই নিজের লেখা গল্পটা স্বাভাবিকই উনি তখন অন্য ধরনের মুখ খুঁজছেন, চেহারা খুঁজছেন। ওটা লিখতে গেছেন দার্জিলিংয়ে, এবং এরকম একটা নতুন ধরনের গল্পের জন্য উনি নতুন মুখ খুঁজতে শুরু করলেন। এটা অনেকদিন পরে সৌমিত্রবাবুর সঙ্গে আমি যখন কাজ করেছি তার কাছে শুনেছি যে মানিকদা নাকি কোনো স্ক্রিপ্ট লিখলে প্রথমে ওকেই শোনাতেন, সৌমিত্রবাবুকে। তো কাঞ্চনজঙ্ঘা শুনে উনি খুব লাফিয়েছিলেন করবেন বলে মেন রোলটা, কিন্তু মানিকদা নাকি বলেছিলেন যে না, এটা তুমিও করবে না, শর্মিলাও করবে না, আমার একদম টোটালি নতুন মুখ চাই। যে জন্য কাঞ্চনজঙ্ঘাতে আমি এলাম, আর এলেন অরুণ মুখোপাধ্যায়। আমাদের কাউকেই তার আগে দর্শক কোনোদিন পর্দায় দেখেনি। অরুণ বাবু তবু মঞ্চে কাজ করতেন, উনি বহুরূপী গ্রুপের ছেলে ছিলেন। আমার তো কোনো ট্রেনিংই সেই অর্থে ছিল না। আপনি তো খুব ছোটবেলায় থিয়েটার করেছিলেন। না, সেটা তো আমাদের বাড়ির, দেখো এটা অনেক পরিবারেই আছে। বাড়ির বাচ্চারা মিলে পুজোর সময়তে নাচ গান নাটক করানো, বাড়ির বড় কেউ একজন তাদের শিখিয়ে। প্রফেশনাল ওয়েতে নয়। না না, একেবারেই নয়।